বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে ভর্তা। এই ভর্তা যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে কোনো তরকারির দরকারই হবে না। আমি এই জন্য নিয়েছি দুটো বড় সাইজের কচি ঝিঙে। এবার ঝিঙেগুলোকে আমি উপরের শিরগুলোকে ছিলে দিয়েছি, আর কিছুটা খোসা আমি রেখে দিয়েছি। এবার এগুলোকে ধুয়ে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে মাঝ বরাবর কেটে পিস পিস করে কেটে নেব। এইভাবে পিস পিস করে ঝিঙেগুলোকে আমি কাটবো। এইভাবে আমি সমস্ত ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আমি ছোট মিক্সিং জারটা নিয়েছি, সেই জন্য আমি এবার দুবার এগুলোকে পিষে নেব বা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম কিছুটা রসুন আর একটা কাঁচা লঙ্কা। এবার এটাকে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি কোনো জলের ব্যবহার করব না। আবারও আমি ঠিক একইভাবে একটা লঙ্কা দিয়ে রসুন দিয়ে আমি পেস্টটাকে বানিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারটাকে ধুয়ে আবারও আমি কিছুটা রসুন দিয়ে দিলাম। আর যদি আপনারা ঝাল একটু বেশি খান তাহলে এখানে দুটো কাঁচা লঙ্কা দিতে পারেন। এইভাবে আমি একটু গুঁড়ো করে নিলাম, যেমন আমরা থেঁতো করি ঠিক সেই রকম। এবার গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। আমি এখানে সরষের তেলের ব্যবহার করব। এবার নেড়ে চেড়ে সরষের তেলটাকে গরম করে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। লঙ্কাটা ভাজা হলে আমি লঙ্কাটাকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব থেঁতো করা রসুনটা। এবার নেড়ে চেড়ে রসুনটাকে কালো জিরের সঙ্গে ভেজে নেব। রসুনটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভাজবো। রসুনটা আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব যে পেস্টটা ঝিঙের আমি তৈরি করে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। মিশিয়ে নেব রসুন আর কালো জিরের সঙ্গে। এভাবে অনবরত নাড়তে থাকবো। দিয়ে আমি পুরো জলটাকে শুকিয়ে নেব। আর এই নাড়তে নাড়তে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি আবারও অনবরত নাড়তে থাকবো, যাতে তলে পুড়ে না যায়। এবার আমি এখানে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ মতো। ভাজা জিরেটা দেওয়ার পর আবারও আমি অনবরত এইভাবেই নাড়তে থাকবো। নাড়তে নাড়তে পুরো জলটাকে আমি শুকিয়ে দেব। জলটা শুকিয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব যে লঙ্কা বা শুকনো লঙ্কা দুটোকে আমি ভেজে রেখেছিলাম, তাতে একটু লবণ দিয়ে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। সেই ভাঙা লঙ্কার টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব এই ভর্তার সঙ্গে। পুরোপুরি মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। যেহেতু ভর্তা সেহেতু আমি গ্যাসটা বন্ধ করার পর 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে আমি ভালো করে মিশিয়ে নেব ভর্তার সঙ্গে। পুরো তেলটা আমার মিশে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নেব। দিয়ে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ঝিঙে ভর্তা পরিবেশন করুন। আর কোনো তরকারির দরকার হবে না।